আমরা আজকের ভিডিওতে ভেক্টরের বহুভুজ সূত্র সম্বন্ধে জানবো। তো আমরা এর আগের ভিডিওগুলিতে দুটি ভেক্টর লব্ধির মান ও দিক নির্ণয় করার জন্য ভেক্টর ত্রিভুজ সূত্র বা ভেক্টর সামান্তর সূত্র ব্যবহার করে ওই দুটি ভেক্টর লব্ধির মান ও দিক নির্ণয় করতে পেরেছি। কিন্তু যদি তিন বা তার থেকেও বেশি ভেক্টর লব্ধির মান ও দিক নির্ণয় করতে হয় তাহলে ভেক্টর ত্রিভুজ সূত্রটিকে সম্প্রসারিত করা হয় এবং তার ফলে পাওয়া যায় ভেক্টরের বহুভুজ সূত্র। এবং আমরা ভেক্টরের বহুভুজ সূত্রের সাহায্যে তিন বা তার থেকেও বেশি ভেক্টর লব্ধির মান ও দিক নির্ণয় খুব সহজেই করতে পারি। এখন এখানে এই পাঁচটি ভেক্টর আছে। একটি হচ্ছে এ ভেক্টর, একটি হচ্ছে বি ভেক্টর, একটি হচ্ছে সি ভেক্টর, আরেকটি হচ্ছে ডি ভেক্টর, আর একটি হচ্ছে ই ভেক্টর। এখন এই পাঁচটি ভেক্টরে আমাদেরকে লব্ধির মান ও দিক নির্ণয় করতে হবে। তাহলে এখন এই এ ভেক্টরটিকে স্থির রেখে বি ভেক্টরটিকে সমান্তরাল ভাবে সরিয়ে নিয়ে আসতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এ ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে বি ভেক্টরের পাদবিন্দু যুক্ত হয়ে যায়। আবার একই রকম ভাবে সি ভেক্টরটিকেও সমান্তরাল ভাবে সরিয়ে নিয়ে যেতে হবে বি ভেক্টরের দিকে এবং ততক্ষণ পর্যন্ত সরিয়ে নিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না বি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে সি ভেক্টরের পাদবিন্দু যুক্ত হয়ে যায়। এবং একই রকম ভাবে ডি ভেক্টরটিকে সমান্তরাল ভাবে সরিয়ে নিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না সি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে ডি ভেক্টরের পাদবিন্দু যুক্ত হয়ে যায়। এবং একই রকম ভাবে ই ভেক্টরটিকে সমান্তরাল ভাবে সরিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ডি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে ই ভেক্টরের পাদবিন্দু যুক্ত হয়ে যায়। এবং এরপরে এই এ ভেক্টরের পাদবিন্দু থেকে ই ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত বিপরীত ক্রমে গৃহীত যে ভেক্টরটি আমরা পাবো সেই ভেক্টরটি হচ্ছে এই পাঁচটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। অর্থাৎ এই আর ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর। তাহলে আমরা এখান থেকে ভেক্টরের বহুভুজ সূত্রটি এই ধরনের পেলাম যে কতগুলি ভেক্টরের মান ও দিক যদি একটি বহুভুজের বা বদ্ধ বহুভুজ শৃঙ্খলের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি দ্বারা প্রকাশ করা হয় তবে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি ওই ভেক্টরগুলির লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে এখানে এ বি সি ডি ই ভেক্টরগুলি হচ্ছে একটি বহুভুজের ক্রমানুসারে গৃহীত ভেক্টর এবং এই আর ভেক্টরটি হচ্ছে এই বহুভুজেরই বিপরীত ক্রমে গৃহীত আরেকটি ভেক্টর। তাহলে এই আর ভেক্টরটি এই বাকি ভেক্টরগুলির লব্ধির মান ও দিক নির্দেশ করছে। এখন ভেক্টরের বহুভুজ সূত্রটিকে এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে এখানে পাঁচটি ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টরের সমান ভেক্টর নেওয়া হলো অর্থাৎ এই ভেক্টরটির মান ও দিক এই ভেক্টরটির সঙ্গে সমান এবং বি ভেক্টরটির সমান এবং সমান্তরাল করে এই ভেক্টরটির শীর্ষবিন্দু থেকে আরেকটি ভেক্টর অঙ্কন করা হলো। তাহলে এটি হচ্ছে বি ভেক্টর এবং বি ভেক্টরের শীর্ষবিন্দু থেকে সি ভেক্টরের সমান ও সমান্তরাল করে আরেকটি ভেক্টর অঙ্কন করা হলো। তাহলে এটি হচ্ছে সি ভেক্টর। আবার সি ভেক্টরের শীর্ষবিন্দু থেকে ডি ভেক্টরের সমান ও সমান্তরাল করে আরেকটি ভেক্টর অঙ্কন করা হলো। তাহলে এটি হচ্ছে ডি ভেক্টর এবং ডি ভেক্টরের শীর্ষবিন্দু থেকে ই ভেক্টরের সমান ও সমান্তরাল করে আরেকটি ভেক্টর অঙ্কন করা হলো। তাহলে এটি হচ্ছে ই ভেক্টর। এখন এই এ ভেক্টরের পাদবিন্দু থেকে ই ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যে ভেক্টরটি আমরা পাবো বিপরীত ক্রমে সেই ভেক্টরটি এই পাঁচটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এখন এই ভেক্টরের বহুভুজ সূত্রে আমরা যদি এই ভেক্টরগুলিকে আগে পড়ে নিই তাহলে এই লব্ধি ভেক্টরের মান ও দিক একই থাকবে। তো এবার আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্রের সাহায্যে ভেক্টরের বহুভুজ সূত্রের প্রমাণ করব। এখন এখানে ও এ বি সি ডি ই এই বহুভুজটির ও এ বি বি সি সি ডি ডি এই পাঁচটি বাহু হচ্ছে একই ক্রমে গৃহীত পাঁচটি ভেক্টর এ বি সি ডি ই। এখন এই বহুভুজটির ও থেকে বি বিন্দু পর্যন্ত যুক্ত করা হলো, ও থেকে সি বিন্দু পর্যন্ত যুক্ত করা হলো এবং ও থেকে ডি বিন্দু পর্যন্ত যুক্ত করা হলো। এখন এখানে এই ও এ বি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু ও এ এবং এ বি দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করছে এ ভেক্টর ও বি ভেক্টর। তাহলে এই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত অপর বাহুটি এই দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে এই ত্রিভুজটি থেকে আমরা লিখতে পারি ও বি সমান ও এ প্লাস এ বি। আবার ওবিসি ত্রিভুজে এই দুটি বাহু অর্থাৎ ওবি বাহু এবং বিসি বাহু ক্রমানুসারে গৃহীত দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করছে। একটি হচ্ছে ওবি ভেক্টর আর একটি হচ্ছে বিসি ভেক্টর। তাহলে এই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত এই ওসি বাহুটি ওই দুটি ভেক্টরের লব্ধির মান
ও দিক নির্দেশ করবে। অর্থাৎ এই ত্রিভুজটি থেকে আমরা লিখতে পারি ওসি সমান ওবি প্লাস বিসি। এখন আমরা এখানে ওবি সমান পেয়েছিলাম ও এ প্লাস এবি, তাহলে এখান থেকে লিখতে পারি ওসি সমান ও এ প্লাস এবি প্লাস বিসি। আবার ওসিডি ত্রিভুজে ওসি এবং সিডি বাহু ক্রমানুসারে গৃহীত দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করছে। তাহলে এখানে আমরা পাচ্ছি এই বিপরীত ক্রমে ওডি বাহুটি এই দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। অর্থাৎ ওসিডি ত্রিভুজে ওডি সমান ওসি প্লাস সিডি। এখন আমরা এখানে ওসি সমান পেয়েছিলাম ও এ প্লাস এবি প্লাস বিসি, তাহলে এখানে আমরা মানগুলি বসাবো। তাহলে পাচ্ছি ও এ প্লাস এবি প্লাস বিসি প্লাস সিডি। তাহলে এবার ওডিই ত্রিভুজে ওডি ও ডিই বাহুটি একই ক্রমে গৃহীত দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করছে। তাহলে বিপরীত ক্রমে গৃহীত এই ওই বাহুটি ওডি ও ডিই ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে ওডিই ত্রিভুজে আমরা পাচ্ছি ওই সমান ওডি প্লাস ডি। এখন আমরা এখানে ওডির মান পেয়েছি ও এ প্লাস এবি প্লাস বিসি প্লাস সিডি। তাহলে এখানে আমরা মানগুলি বসাবো। তাহলে এখানে ওই সমান পেলাম ও এ প্লাস এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই। এখন এখানে এই ভেক্টরটিকে আমরা আর দিয়ে সূচিত করেছি এবং এই ভেক্টরগুলিকে আমরা এ বি সি ডি দিয়ে সূচিত করেছি। তাহলে আর সমান পাচ্ছি আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। এগুলি সবগুলি ভেক্টর যোগফল। অর্থাৎ এই আর ভেক্টরটি হচ্ছে এ বি সি ডি ই ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করছে। এখন আমরা এখানে পাচ্ছি ও এ প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস ডি সমান ওই। এখন ওই কে যদি এই দিকে নিয়ে আসি তাহলে সমীকরণটি হয়ে যাবে ও এ প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস ডি মাইনাস ওই সমান 0। এবার যদি আমরা এই ওই ভেক্টরটিকে তার বিপরীত ভেক্টর দিয়ে রিপ্লেস করি, অর্থাৎ ওই সমান হচ্ছে মাইনাস ইও, তাহলে সমীকরণটি হবে ও এ প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস ডি প্লাস ইও সমান 0। অর্থাৎ এখানে এই যে ভেক্টরটি আছে ওই ভেক্টরটি তার শুধুমাত্র অভিমুখ পরিবর্তিত হবে। অর্থাৎ এখন ভেক্টরটি ই থেকে ও বিন্দু পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এখানে এই ভেক্টরটির অভিমুখ 180 ডিগ্রি পরিবর্তিত হয়েছে, শুধুমাত্র এর অভিমুখ পরিবর্তিত হয়েছে, মান পরিবর্তন হয়নি। তাহলে এটি হচ্ছে এই ওই ভেক্টরের বিপরীত ভেক্টর ইও ভেক্টর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভেক্টরগুলির লব্ধি হয়ে যাচ্ছে 0। অর্থাৎ একই ক্রমে গৃহীত ভেক্টরগুলির লব্ধি হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা একটি অনুসিদ্ধান্ত পেলাম, সেটা হচ্ছে 3 বা ততোধিক ভেক্টরের মান ও দিক যদি একটি বদ্ধ ত্রিভুজ বা বহুভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি দ্বারা সূচিত করা যায় তবে ওই ভেক্টরগুলির লব্ধি 0 হবে। তো এবার আমরা জানবো শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর সম্বন্ধে। তো যখন কোনো ভেক্টরের নির্দেশক রেখাংশটির আদি বিন্দু ও শেষ বিন্দু মিশে যায় তাহলে রেখাংশটি একটি বিন্দুতে পরিণত হয়। এই ধরনের ভেক্টরকে শূন্য ভেক্টর বলা হয়। ধরো একটি বস্তু যে বিন্দু থেকে শুরু হয়েছিল সেই বিন্দুতেই সে তার যাত্রা শেষ করেছে, তাহলে এখানে সরণ হচ্ছে তার 0। তাহলে এখানে যেহেতু বস্তুটি সরণ আমরা বলছি 0, তাহলে এই যে 0 এটি হচ্ছে একটি ভেক্টর। অর্থাৎ এখানে যখন বস্তুটি বৃত্তাকার পথে চলছে, যদি বস্তুটি যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল সেই বিন্দুতেই যাত্রা শেষ হয় তাহলে বস্তুটি সরণ হয়ে যাচ্ছে 0। তাহলে সেক্ষেত্রে 0 হচ্ছে একটি ভেক্টর রাশি এবং সেটি হচ্ছে শূন্য ভেক্টর। আবার ধরো কোনো বস্তুর উপর যদি পরস্পর বিপরীতমুখী দুটি সমান বল ক্রিয়া করে তাহলে এই বস্তুটির উপর কার্যকর লব্ধি বল হচ্ছে 0। অর্থাৎ যেহেতু আমরা এখানে লব্ধি বল বলছি তাহলে এই 0 এটি হচ্ছে একটি ভেক্টর।